হ্যালো হ্যালো হ্যালো। কি ব্যাপার রে, কালু এখনো স্কুলে আসলো না কেন? দেখ, ঠিক চলে আসবে হয়তো। সবাই চুপ, স্যার আসছে। সিট ডাউন, সিট ডাউন। কথা কি কানে যায় না? আমি সিট ডাউন বলছি আর তোরা দাঁড়িয়ে আছিস। পোস্ট। স্যার, ভেতরে আসতে পারি? কামিং কামিং। ইউ আর লেট, হোয়াই? স্যার, রাস্তায় আসার সময় আমার মোটরসাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল, তাই লেট হয়ে গেল। নো নো নো, তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার, when I was school coming, my motorcycle chaka was falling in kada. No nodding chodding, only vroom vroom sound pouring. কি সাংঘাতিক ইংরেজি রে বাবা। এখন আমি বুঝতে পারছি ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়। কি বস, তোদের যে আগের দিনের রচনাগুলো মুখস্থ করে আসতে বলেছিলাম, মুখস্থ করেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম ঠোঁটস্থ করে এসেছি। বলুন কোন রচনাটা বলতে হবে? তুই আগের দিন এক বাঘ দিয়ে সব রচনাকে গিলে ফেলেছিস, আজ আবার কি পড়ে এসেছে কে জানে। তোর কনফিডেন্ট লেভেল দেখে তো অতিগতি ভালো দেখছি না। তোকে পরে ধরছি, বাকি সবার খবর আগে শুনি। ঘেটু, কি খবর রে? পড়ার কথা শুনে তোর মুখটা কেন চুপসে গেল রে? স্যার, কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো। বাড়িতে অনেক লোকজন ছিল, তাই পড়তে পারি নাই। বলিস কি রে, তোর বাবার সম্পত্তি 2 ভাগ হলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার, কালকে আমার আরেকটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম। কাল আমার আরেকটা ভাই হলো, তাহলে আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গেল না? কি বিশ্ব ছেলে রে বাবা, বোস বোস, এই বয়সে সম্পত্তির চিন্তা ভাবনা। পেঁচি, তোর কি খবর রে? তুই পড়াশোনা করে এসেছিস তো? স্যার, কালকে আমাদের বাড়িতে স্মল মাদার মাদার এসেছিল, তাই পড়তে পারিনি। স্মল মাদার মাদার মানে? স্যার, ছোট মামা। স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা। ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলতে বলেছে, তাই আমি ইংরেজিতে বললাম। তুই ইংরেজি শুনলে মানুষ তো আহত হয়ে যাবে। তুই বোস বোস। বাবা হাবলু, তুই পড়ে এসেছিস তো? কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে, আমি পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার, পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বলল, এত দামি কাপ সিরাপটা ফেলে দেব? তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো, যাতে আমার সর্দি লাগে আর ওই কাপ সিরাপটা আমার কাজে লাগানো যায়। কি সাংঘাতিক রে বাবা। তোর দাদু তো দেখছি কিপ্টেমির জন্য পুরস্কার পাবে। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি। ওদের পিছনে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না রে ফেলু। স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে, চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য সবাই আমরা পেদানি খাবো আজ। পড়া করে আসিসনি, পেদানি খাবার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। দিন তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি রে? দেখ স্যার, পড়া ধরলে বুঝতে পারবি। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। নে, আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো, কেমন বলতে পারিস শুনি। এত সহজ স্যার, একটু কোচিং করে বলুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, শরীরের তুলনায় লেজটা একটু পুচকে, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা হাতির রচনা পড়ে এসেছে, আজ সবটা ও হাতি দিয়েই চালাবে। আমি আজ ওকে ছাড়বো না, তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? দেখ না, এটা খুব সহজ, আমার কাছে একদম জলভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়, তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের উপর শিশির পড়ে, চারিদিকে কাশফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির মাথা। আর এই হাতি হলো পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী প্রাণী।
হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো দুটো কান আছে। দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে টুচকে। হাতির চোখ দুটো মিনমিনে ছোট। সামনে ট্রেনের মতো সুঁড় আছে। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সবসময় তার দাঁত বেরিয়ে থাকে। হাতির রচনা পড়ে এসছে, যা ধরছি হাতির রচনা পড়ে যাচ্ছে। এবার ইতিহাস থেকেও ধরবো। এবার তাজমহলের উপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু। তাজমহলে তুই হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। স্যার, তাজমহল হইল পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিল। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন ভারী ভারী পাথর বহন করার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হইল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা ও ডিশ অ্যান্টেনার মতো দুটো বড় বড় কান, লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে। হাতির সামনে ক্রেনের মতো সুঁড়ও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা? দাঁড়া দাঁড়া, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি আর থাকতে পারছি না, আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, রচনার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, যত খুশি পারেন শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরো অনেক আনন্দের ভিডিও নিয়ে আসবো। সকলে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। যে যত আনন্দে থাকবেন, যে যত হাসতে থাকবেন, সে বেশি সুস্থ থাকবে। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।